আগে গত ফেব্রুয়ারিতে আমি যখন বৃন্দাবন থেকে ফিরছিলাম, দীনদয়াল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, যেটাকে আমরা অনেকেই ডিডিউ স্টেশন নামে চিনি, সেই স্টেশনে আমার দুটো বাজে অভিজ্ঞতা যেটা আমার হয়েছে সেটা আমি শেয়ার করতে চাই। সেটা হয়তো তোমাদের কারোর সাথে হয়েছে বা ভবিষ্যতেও হতে পারে, তাই আমি জিনিসটা শেয়ার করতে চাই। যেহেতু আমার ব্রেক জার্নি ছিল ট্রেনের, তো আমার ট্রেন ছিল ওই যে লখনৌ, তো ওখান থেকে ছিল লখনৌ থেকে ছিল ডিডিউ, আর ডিডিউ থেকে ছিল হাওড়া, এরকম ব্রেক জার্নি ছিল। তো আমি ফিরছিলাম আর আমার ট্রেন ছিল রাতের বেলা, তো আমি বিকেলবেলা পৌঁছেছিলাম ডিডিউতে। তো আমার জলের প্রয়োজন ছিল, তো আমি ওখান থেকে একটা জল কিনলাম। যেহেতু আমার সাথে বোতল ছিল, তাই আমি যে আইআরসিটিসির যে স্টলটা থেকে জল কিনেছিলাম, ওই বোতলে জলটা না খেয়ে আমি আমার নিজের বোতলে জলটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর কী করলাম, যে বোতলটা আমি ফেলে দিলাম সামনে ডাস্টবিনে। তা কিছুক্ষণ পরে দেখলাম যে বিক্রেতা ছিল জলের, সেই বিক্রেতাই ওই আমি যে বোতলটা ডাস্টবিনে ফেলে দিলাম, সেই বোতলটা আবার ডাস্টবিন থেকে কুড়িয়ে দোকানের মধ্যে ঢুকিয়ে নিল। মানে ওখানে এরকম সিস্টেম চলে যে বোতলগুলো ভালো থাকে সেই বোতলগুলো ওরা ডাস্টবিন থেকে কুড়িয়ে আবার রিফিলিং করে আবার বিক্রি করে। এটা একটা এক্সপিরিয়েন্স। আর একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি যখন গোবর্ধন গেছিলাম ওখানে একটা কোকোনাট বিস্কিট খেয়েছিলাম। এটা আমার খুব ভালো লাগে। বিস্কিটটার প্রাইস ছিল সম্ভবত এমআরপি 10 টাকা বা 20 টাকা। তো যেহেতু আমার ভালো লেগেছিলো, তাই এই একই বিস্কুট আমি দীনদয়াল স্টেশনে আরেকটু আগে গিয়ে, একই সেম প্ল্যাটফর্ম, আরেকটু আগে গিয়ে একটা দোকানে, আইআরসিটিসির দোকানে বললাম একটা বিস্কুট দিল। তো আমি বললাম যে কত টাকা, বললো যে এমআরপি ছিল আমি জানি, আমি দিলাম। বললো না, এটাতে হবে না, এর থেকে 10 টাকা বেশি দিতে হবে। আমি বললাম কেন? বললো না, এটাই তোমাকে দিতে হবে। মানে যতটা এমআরপি ছিল তার থেকে 10 টাকা ওরা বেশি নিল আমার থেকে। আইআরসিটিসির স্টলে একই স্টেশনে একই প্ল্যাটফর্মে কিছুটা দূরে দুটো আলাদা আলাদা দোকানের ঘটনা। তাই যখন ডিডিউতে আসবে তোমরাও এরকম এই সমস্ত বিষয়গুলো থেকে কিছুটা সচেতন থাকবে। হয়তো তোমাদের কারোর সাথে এরকম ঘটনা ঘটেছে বা ভবিষ্যতেও ঘটতে পারে। যে এই ঘটনাটা আমার সাথে ঘটেছে, তাই আমি ভাবলাম যে শেয়ার করাটা খুবই দরকার।